জাহান্নাম এমন একটা জায়গা, এই জায়গাতে দুনিয়ার কোনো মানুষ যদি এই জায়গাটা দেখতো, দুনিয়ার কোনো মানুষ যদি এই জাহান্নামের আগুন সম্পর্কে যদি ভালোভাবে ভালোভাবে যদি অবগত হতো, ভালোভাবে যদি জানতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ পাপ করার সাহস পেত না, পাপ করার জন্য শক্তি পেত না। আমার বাবাজিরা, জাহান্নামের আগুনটা হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছেন। হাজার হাজার বছর জাহান্নামের আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়েছেন। আমার বাবাজিরা, এই দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুনটা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ১০০ ভাগ করেছেন। ১০০ ভাগ করে সৃষ্টি করার পরে ১০০ ভাগ করেছেন। ১০০ ভাগের মধ্য থেকে শুধুমাত্র ১ ভাগ আগুন সারা দুনিয়াতে ছিটায়া দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, এই দুনিয়াতে যদি কোনো মানুষের শরীরে আগুন লেগে যায়, কোনো মানুষের চেহারায় যদি আগুন লেগে যায়, যদি হাতের আঙ্গুলে যদি আগুন লেগে যায়, পায়ের আঙ্গুলে যদি আগুন লেগে যায়, ডান হাতের আঙ্গুলে যদি দুনিয়ার আগুন লেগে যায়, বাম হাতের কোনো ক্ষতি হয় না, বাম হাতের কোনো সমস্যা হয় না। বাম হাত দিয়ে সব কাজ করা যায়, সব কিছু করা যায়। আর যদি জাহান্নামের আগুন মানুষের শরীরের কোনো স্থানে লেগে যায়, সর্বপ্রথম ওই মানুষের কলিজাটা জ্বলে যাবে। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, জাহান্নাম এমন একটা জায়গা, এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মেহমান হতে হবে। আমার বাবাজিরা, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার ১ নাম্বার কারণ হলো সঠিক জিনিস না বোঝা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমার বাবাজিরা, মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষ, জিনদের ভিতরে অধিকাংশ জিন, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আমার বাবাজিরা, এই বহু মানুষদের ভিতর থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, যাদের হৃদয় রয়েছে, যাদের অন্তর রয়েছে, সত্য কোনটা বোঝে, বোঝার পরেও যারা না বোঝার ভান করে চলে, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই আয়াতটার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ১ বার নয়, ২ বার নয়, ৩ বার লামে তাকিদ জবান করেছেন। আমার বাবাজিরা, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, বান্দারে, যাদেরকে আমি সুন্দর একটা মন দিলাম, সুন্দর একটা হৃদয় দিলাম, অন্তর দিলাম, বোঝার মতো শক্তি দিলাম, বোঝার মতো ক্ষমতা দিলাম, আমার বান্দারা সত্য কোনটা বুঝলো, বোঝার পরেও না বোঝার ভান করে চললো। বলেন তো, এমন প্রকৃতির কিছু মানুষ আমাদের সমাজে আছে না নেই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই,
শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফুলবাড়ি থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামত দান করুক। চিল্লায় বলি আমিন। আমরা যারা এসেছি বলেন, কারো জন্য দোয়া করলে কি লস আছে? সবাই বলেন লস নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটারে ঘোরাইয়া ওই ব্যক্তির নিজের জন্যই কবুল করে নেন। এই জন্য কারো জন্য দোয়া করতে আমরা কৃপণতা করব না, বলি ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের ময়দানে আসলাম, আমরা খুশি না নারাজ? সবাইকে বলতে হবে খুশি না নারাজ। যদি আমরা খুশি হই, আমাদেরকে যিনি আসার জন্য সুযোগ করে দিলেন সেই আল্লাহকে খুশি রাজি করার দরকার, প্রয়োজন আছে না নাই? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের কিছু জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে দিয়ে দ্বীনের কিছু কাজ করিয়ে নেন। তাহলে আমরা কোরআনের মজলিসে এসেছি, এটা একটা দ্বীনি জায়গা, এখানে দ্বীনের কাজ হচ্ছে, কোরআনের জ্ঞান আমরা পাবো, কোরআনের জ্ঞান আমরা পাচ্ছি এমন একটা জায়গায় যে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। বলেন, সেই আল্লাহর ভালোবাসা আপনার আমার প্রতি আছে না নাই? সেই আল্লাহ তাআলার দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কিতাব কোরআনুল কারীম শোনার জন্য আসার তৌফিক আমাদেরকে দান করেছেন। মহাব্বতের সাথে দিল খোলা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ।
নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোরআনের ময়দানে আসেন, কারণ এই জায়গাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের বাগান। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে গুরুত্ব দিচ্ছে না যারা, সেই সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় গুরুত্ব দেয় নাই এমন কিছু লোক ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বে কারীম বলছেন, হে রাসূল, আপনি যখন তাদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তোমরা এদিকে আসো আল্লাহ যা নাজিল করেছে সেদিকে, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে। আল্লাহ রসুলকে বলছেন রাআইতাল মুনাফিকিন, হে রাসূল তুমি দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা মুখ ফিরায়া পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কোরআনের মাহফিল হয়, এমনও কিছু মানুষ আছে শুধু সাইডে এসে ঘুরবে ফিরবে, কোরআনের ময়দানে বসবে না, পাশ কাটিয়ে চলে যাবে। এমনও ব্যক্তি, এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা শুধু আমি বলবো না, আপনাদেরও বলতে হবে। বলি ইনশাআল্লাহ। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা কথা বলবো কোরআন ও হাদিস থেকে জাহান্নাম বিষয়ে। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? সবাই বলেন চাই না। আল্লাহর জান্নাতের মেহমান আমরা হতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আজকে আমরা আলোচনা করব জাহান্নামে যাওয়ার কারণ কি, মানুষ যে জাহান্নামে যাবে, কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে, আমরা এই বিষয়গুলো আজকে কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যে কথাগুলো বলবো, ভাইয়েরা যারা বসেছে, মুরব্বী বাবাজিরা বসেছে, যারা কথাগুলো শুনবে, আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলবার এবং শুনবার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। তাহলে আমাদের আজকের আলোচনার সাবজেক্ট কি, বিষয় কি? বিষয় হলো মানুষ জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি। আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো তুলে ধরবো, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গাতে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নামে দিবেন। মানুষকে কেন জাহান্নামে দিবেন? যদি আল্লাহর কোনো বান্দা যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য, অপরাধীদের জন্য। আমার বাবাজিরা, তাহলে জাহান্নামে যাবে কারা? আল্লাহর সীমা লঙ্ঘন করবে যারা, তারা। তাহলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার একটা সীমারেখা আপনার প্রতি আমার প্রতি দেয়া আছে না নেই? তার সীমারেখা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে এ জাতির জন্য হারাম করে দিয়েছেন, ঘুষকে জাতির জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদ, ঘুষ, দুর্নীতি, ছিনতাই, খুন খারাপি, রাহাজানি, জেনা, যত প্রকার অপসংস্কৃতি আছে, যত প্রকার অপসাংস্কৃতিক কাজ আছে, সমস্ত প্রকার অপসাংস্কৃতিক কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত কাজগুলোকে হারাম করে দিয়েছেন, এই সমস্ত কাজ যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহর কোনো বান্দি করে, বলেন তো শুনি ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা আছে নাকি? সবাই বলেন আছে? নাই, জাহান্নামে সে চলে যাবে। কারণ সীমালঙ্ঘনকারী যারা, তারা হলো জাহান্নামী। বলেছেন যিনি, আসতে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ বলছেন ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহর পথে তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তা'তাদু, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, কোন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তাহলে আল্লাহর সীমারেখা যে রয়েছে, আল্লাহর সীমারেখা, আল্লাহর কোন বান্দা যদি লঙ্ঘন করে, তাহলে বলেন তো শুনি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি? না না না, কখনোই ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না, বরং ওই ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার, অর্থাৎ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের সীমানা, অর্থাৎ আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত্য করবে না, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা লঙ্ঘন করে ফেলবে, সীমারেখা অতিক্রম করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন, জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। আমার বাবাজিরা, তাহলে তারা কতদিন জাহান্নামের ভিতরে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদান ফিহা, তারা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, জাহান্নাম এমন একটা জায়গা, এই জায়গাতে দুনিয়ার কোন মানুষ যদি এই জায়গাটা দেখতো, দুনিয়ার কোন মানুষ যদি এই জাহান্নামের আগুন সম্পর্কে যদি ভালোভাবে যদি অবগত হতো, ভালোভাবে যদি জানতো, তাহলে দুনিয়ার কোন মানুষ পাপ করার সাহস পেত না, পাপ করার জন্য শক্তি পেত না। আমার বাবাজিরা, জাহান্নামের আগুনটা হাজার হাজার বছর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইছেন, হাজার হাজার বছর জাহান্নামের আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন পুড়িয়েছেন। আমার বাবাজিরা, এই দুনিয়ার আগুনের থেকে ৭০ গুণ বেশি শক্তিশালী জাহান্নামের আগুনটা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ১০০ ভাগ করেছেন, ১০০ ভাগ করে সৃষ্টি করার পরে ১০০ ভাগ করেছেন। ১০০ ভাগের মধ্য থেকে শুধুমাত্র ১ ভাগ আগুন সারা দুনিয়াতে ছিটায়া দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। আমার বাবাজিরা,
এই দুনিয়াতে যদি কোনো মানুষের শরীরে আগুন লেগে যায়, কোনো মানুষের চেহারায় যদি আগুন লেগে যায়, যদি হাতের আঙ্গুলে যদি আগুন লেগে যায়, পায়ের আঙ্গুলে যদি আগুন লেগে যায়, ডান হাতের আঙ্গুলে যদি দুনিয়ার আগুন লেগে যায়, বাম হাতের কোনো ক্ষতি হয় না, বাম হাতের কোনো সমস্যা হয় না, বাম হাত দিয়ে সব কাজ করা যায়, সব কিছু করা যায়। আর যদি জাহান্নামের আগুন মানুষের শরীরের কোনো স্থানে লেগে যায়, সর্বপ্রথম ওই মানুষের কলিজাটা জ্বলে যাবে। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছে, জাহান্নাম এমন একটা জায়গা, এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মেহমান হতে হবে। আমার বাবাজিরা মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো সঠিক জিনিস না বোঝা। আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আমার বাবাজিরা মানুষের ভিতর থেকে অধিকাংশ মানুষ, জিনদের ভিতরে অধিকাংশ জিন, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আমার বাবাজিরা এই বহু মানুষদের ভিতর থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, যাদের হৃদয় রয়েছে, যাদের অন্তর রয়েছে, সত্য কোনটা বোঝে, বোঝার পরেও যারা না বোঝার ভান করে চলে, এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা এই আয়াতটার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একবার নয়, দুইবার নয়, তিনবার লামে তাকিদ জবান করেছেন। আমার বাবাজিরা এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, বান্দারে যাদেরকে আমি সুন্দর একটা মন দিলাম, সুন্দর একটা হৃদয় দিলাম, অন্তর দিলাম, বোঝার মতো শক্তি দিলাম, বোঝার মতো ক্ষমতা দিলাম, আমার বান্দারা সত্য কোনটা বুঝলো, বোঝার পরেও না বোঝার ভান করে চললো। বলেন তো এমন প্রকৃতির কিছু মানুষ আমাদের সমাজে আছে না নেই? জানে তারা আল্লাহর কোরআন সত্য, জানে তারা রসুলের বাণীগুলো সত্য, এগুলো জানার পরেও তারা সত্য থেকে মুখ ফিরায়া নিয়ে জীবন যাপন করছে। বলেন এমন মানুষ, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য মানুষ আছে, তারা হক কোনটা, সত্য কোনটা সব জানতেছে, জানার পরেও না জানার ভান করে চলছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা চক্ষু দিয়েছি। এই চক্ষু দ্বারা তারা সত্য দেখে, ভালো কোনটা দেখে, ন্যায় কোনটা দেখে, দেখার পরেও তারা না দেখার ভান করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছে, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের বাহিরে কোনো কথা বলবো না, যা বলবো আল্লাহর কোরআন, নবীজির বাণী, হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোনো কিসসা কাহিনী বলে সময় নষ্ট করার সুযোগ নেই। আমার বাবাজিরা গভীর মনোযোগ কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন। এই চোখ যার দুনিয়াতে নাই, সে বোঝে চোখ না থাকা কি যন্ত্রণা, সে বোঝে চোখ না থাকা কি যন্ত্রণা, চোখ না থাকা কি দুঃখ, কি কষ্ট, কি যন্ত্রণা। আমার বাবাজিরা আমরা আল্লাহর কাছে কোনোদিন চোখ চাই নাই। আমার বাবাজিরা কোনোদিন দুনিয়াতে আসার পূর্বে আল্লাহকে বলি নাই, আল্লাহ আমাদের দুইটা চক্ষু দিও,
আমাদের দুইটা হাত দিও, আমাদের দুইটা পা দিও, আমাদের দুইটা কান দিও, আমাদের শ্রবণ শক্তি দিও, দর্শন শক্তি দিও। কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহর কাছে না বলতেই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে চক্ষু দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, এই যে চক্ষু আমরা পেয়েছি, এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ বলছেন এই চোখ আমি দিলাম সত্য দেখার জন্য, সত্য বোঝার জন্য। যারা আমার দেয়া নিয়ামত দিয়ে সত্য দেখলো, দেখার পরেও না দেখার ভান করে চললো, এই ব্যক্তিগুলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা কর্ণ দিয়েছি, দুইটা কান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দিয়েছেন, আমাকে কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। এই শ্রবণ শক্তি দিয়ে সত্য শোনার পরেও কেউ যদি না শোনার ভান করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। যে মানুষগুলোর হৃদয় আছে, বোঝার মতো শক্তি আছে, বোঝার মতো অন্তর আছে, দিল আছে, এ বোঝার পরেও না বোঝার ভান করে চলে। চক্ষু আছে, চোখ থাকার পরেও, দেখার পরেও না দেখার ভান করে চলে। কান আছে, শোনার পরেও না শোনার ভান করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সব মানুষগুলোই হলো গাফেল। আমার বাবাজিরা, তাহলে বহু মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, বহু জিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন। আমার বাবাজিরা, সত্য বোঝার পরেও যদি কেউ না বোঝার ভান করে চলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সত্য দেখার পরেও না দেখার ভান করে যদি কোনো ব্যক্তি চলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সত্য শোনার পরেও কোনো ব্যক্তি যদি না শোনার ভান করে চলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে 2 নাম্বার কারণ, মানুষ পাপ করবে। আমার বাবাজিরা, তাহলে বলেন তো শুনি, পাপ করা যাবে নাকি, গুনাহ করা যাবে নাকি? কি বলেন, যাবে? যারা পাপ করবে, যারা গুনাহ করবে, দুনিয়ার জিন্দেগিতে পাপিষ্ঠ হওয়ার পরে আমার বাবাজিরা পাপ করেছে, গুনাহ করেছে, কিন্তু আল্লাহর কাছে মাপ চায় নাই, তওবা করে নাই। গুনাহ নিয়ে, পাপ নিয়ে দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো জাহান্নামের বাসিন্দা। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كسبوا السيئات جزاؤهم ظلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যারা পাপ অর্জন করেছে, তাদের পাপের সমপরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা পাপ অর্জন করবে, গুনাহ করবে, যারা পাপ করবে, যারা অন্যায় করবে, যারা নিজের নফসের উপর জুলুম করবে, যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের পাপের সমপরিমাণ শাস্তি দুনিয়াতে ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারহাকুহুম যিল্লাহ। আমার বাবাজিরা,
যে কথা বলছিলাম, ওয়াতারহাকুহুম যিল্লাহ, মানুষের পাপগুলো মানুষকে পাকড়াও করে ফেলবে, ঘিরে ফেলবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর পাকড়াও হতে তাদেরকে রক্ষা করবে না কেউ, তাদের রক্ষাকারী হিসেবে কেউ দাঁড়িয়ে যাবে না। কান্নামা উগশিয়াত ওয়ুজুহুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলো ঢেকে দেয়া হয়েছে। আমার বাবাজিরা, পাপিষ্ঠ মানুষদের অবস্থা হবে এমন। শুধু কি তাই নাকি, পাপ করবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহান্নামের বাসিন্দা হবে, তারা জাহান্নামে থাকবে। কতদিন তারা জাহান্নামে থাকবে? তারা চিরকাল জাহান্নামে থাকবে। বলি নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, এই দুনিয়াতে আমরা যারা আছি, যারা কোরআন শুনতে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, আমার বাবাজিরা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের কোনো পাপ নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের কোনো গুনাহ নেই। আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে অন্যায় আছে। নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি। আপনার আমার আদি পিতা আদিমাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নফসের উপর জুলুম করে ফেলেছিলেন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা তাদেরকে দিয়েছিলেন, সেই সীমারেখা তারা অতিক্রম করে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাদেরকে ওই গাছের নিচে, ওই গাছের নিকট যেতে নিষেধ করেছিলাম। তারা গিয়েছিল, আর যদি তারা ওই গাছের নিকট যায়, আমি আল্লাহ বলেছি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেম হয়ে যাবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে তারা ওই গাছের নিকট চলে গিয়েছিল। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আর তারা উভয়ই আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমার আদি পিতা আদি মাতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা উভয় আল্লাহর কাছে দোয়া করেছেন, বলেছেন, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের পরওয়ারদিগার, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমার বাবাজিরা, আমরা যারা কোরআন শুনতে আসলাম, বলেন আমাদের জীবনে পাপ আছে না নাই? কি সবাই বলেন আছে না নাই? আমাদের জীবনে পাপ আছে, আমাদের জীবনে গুনাহ আছে, আমাদের জীবনে অন্যায় আছে। নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। এই সমস্ত পাপগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত পাপগুলো মাফ করে দিবেন। শুধু কি তাই নাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যে তাওবা করে, তাওবা করার পরে ওয়া আমানা ঈমানান, এরপরে ওয়া আমিলা আমালান সালিহান, আমল সালেহ করে, নেকির কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদের জীবনে যত সাইয়্যাত আছে, যত পাপ কাজ আছে, যত অন্যায় আছে, যত গুনাহ আছে, সমস্ত পাপগুলো, সমস্ত সাইয়্যাতগুলো হাসানাত দ্বারা পরিবর্তন করে দেই। তার মানে তার জীবনে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেই। তার মানে যদি আপনি আমি তাওবা করতে পারি, আল্লাহর কাছে মাপ চাইতে পারি, পরিপূর্ণ ঈমান আনতে পারি আল্লাহর উপরে, এরপরে নেকির কাজগুলো যদি করতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাদের জীবনে যত গুনাহ রয়েছে, পাপ রয়েছে, সব পাপগুলো, গুনাহগুলো আমি আল্লাহ সবে পরিণত করে দিব। আর একটু জোরে বলেন। এই জন্য নিজেদের জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে বলেন আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে আমার ঈমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দেন নাই, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ডাক দিয়েছেন যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করে। আমরা যারা আজকের কোরআনের ময়দানে আসলাম, ফুলবাড়িতে এই কোরআনের ময়দানে আসলাম, কোরআনের কথাগুলো বলতে আসলাম, শুনতে আসলাম, আমরা সবাই নিজেদেরকে ঈমানের দাবিদার বলে মনে করি, নিজেদেরকে ঈমানদার বলে মনে করি। আমরা বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, সমস্ত সৃষ্টিকুলের প্রতি বিশ্বাস রেখেছি। বলেন তো শুনি, সব কিছু সৃষ্টি করেছেন যিনি, আস্তে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সব যিনি সৃষ্টি করেছেন চিল্লায় বলেন তিনি কে? আমাদের আল্লাহ তাআলার নামটা আরেকবার মুখে জোরে নেন না, ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ। তাহলে সারা পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, সমস্ত সৃষ্টির মালিক যিনি, চিল্লায়া গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, এগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, আস্থা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেই ডাক দিয়ে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, হে আমার প্রিয় ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো আমি আল্লাহর কাছে। তাওবা করা মানে কি? আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঈমানদার বান্দারা গুনাহ করবে, পাপ করবে, জেনে না জেনে, বুঝে না বুঝে গুনাহ করে ফেলবে, পাপ করে ফেলবে, অন্যায় করবে, নিজের নফসের উপর জুলুম করে ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওই সমস্ত ঈমানদার বান্দাদেরকে আমি আল্লাহ ডাক দিলাম আর বললাম আমার বান্দারা গুনাহ থেকে, পাপ থেকে আমি আল্লাহর পথে ফিরে আসো। বলি সুবহানাল্লাহ। ও আমার ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো,
ইখলাসের সাথে তাওবা করো। আর যদি তোমরা ইখলাসের সাথে যদি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা, তোমরা যদি আমার কাছে তাওবা করতে পারো, নিজেদের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সব গুনাহ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে যে রব আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করতে চায়, যে মালিক, যে আল্লাহ আপনার আমার জীবনের পাপগুলো মাফ করতে চায়, ক্ষমা করতে চায়, সেই আল্লাহর কাছে আমাদের জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার দরকার বলেন আছে না নাই? আমার বাবাজিরা, যদি আপনি তাওবা করতে পারেন, যদি আপনি ক্ষমা চাইতে পারেন, যদি আমি আল্লাহর কাছে তাওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা পানি প্রবাহিত রয়েছে। তাইলে নিজেদের পাপ, নিজেদের গুনাহগুলো, নিজেদের অন্যায়গুলো, এগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার দরকার, প্রয়োজন আছে না নাই? সবাই বলেন। আর যারা আল্লাহর কাছে মাপ চাবে না, ক্ষমা চাবে না, বলবে আল্লাহ কি করবে, আল্লাহ বলতে কিছু নাই, বলেন এই সমস্ত কিছু নাস্তিক্যবাদ আমাদের সমাজে আছে না নাই? আমরা বলতে চাই আল্লাহ বলতে কিছু নাই, শুধু বোর্ডে দেখো আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব, নিজেদের পাপগুলো নিয়ে মরতে চাই না। যারা পাপ নিয়ে কবরে যাবে, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, বলেন তাদের বিপদ আছে না নাই? আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে। তারা যে পাপ অর্জন করেছে, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, আল্লাহ তাআলা বলছেন যারা পাপ অর্জন করেছে, যারা গুনাহ অর্জন করেছে, তারা তাদের পাপের সমপরিমাণ শাস্তি ভোগ করবে। তা ওয়াতারহাকুহুম জিল্লাহ, তাদের পাপ তাদেরকে ঘেরাও করে ফেলবে, ধরে ফেলবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহ তাআলার পাকড়াও থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, তাদের কোনো রক্ষাকারী থাকবে না। তাহলে বলেন গুনাহ নিয়ে, পাপ নিয়ে কবরে যাওয়া যাবে? কি বলেন যাবে? আমরা যারা কোরআনের ময়দানে আজকে এসেছি, আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করে আজকের এই কোরআনের ময়দান থেকে যাব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার পিছনে কারণ কি? মানুষ জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীকে অস্বীকার করা, অবিশ্বাস করা। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করবে, অবিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ তাআলার নিদর্শন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, অবিশ্বাস করে, অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে মিথ্যা বলে প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, তারা আগুনের অধিবাসী হবে, তারা দোজখে চলে যাবে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। আমার বাবাজিরা, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে মিথ্যা মনে করার বলেন তো কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলার নিদর্শনাবলী কি? আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, এক একটা সৃষ্টি এক একটা নিদর্শন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই যে গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, তরুলতা, যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। কেউ যদি কোনো একটা সৃষ্টিকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে বলেন ওই ব্যক্তি আর ইমানদার থাকবে কি? সবাই বলেন থাকবে? সে আর ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, সে জাহান্নামী। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছে, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো আখিরাতকে অস্বীকার করা, আখিরাতকে অবিশ্বাস করা। বলেন তো, দুনিয়ার জিন্দেগি শেষ হইলে আখিরাতের জিন্দেগি একটা আছে না নাই? আখিরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে পরকালের প্রতি বিশ্বাস রাখবে না যারা, পরকাল হবে, মানুষ এই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার বাবাজিরা, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কবরে তাকে জীবন্ত করা হবে। আমার বাবাজিরা, এই জীবনটাকে যারা বিশ্বাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বাবাজিরা, এই মানুষগুলো কিভাবে চলে যাচ্ছে? কেউ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়, কেউ চলতে ফিরতে বিদায় নিয়ে চলে যায়, কেউ শুয়ে আছে, সকাল হওয়ার আগেই দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবাজিরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। আখিরাতকে অস্বীকার করার মতো কোনো শক্তি, কোনো বুদ্ধি আপনার নাই, কোনো চিন্তা আপনার নাই। কারণ আখিরাতে আপনারে আমারে আবার জীবিত করা হবে। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করেছেন, কি করেন নাই, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দাকে দাঁড় করায় দেওয়া হবে। বান্দা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবে। বান্দাকে প্রশ্ন করবে আল্লাহ, যে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা তোমারে হায়াত দিয়েছিলাম, এই হায়াত, এই সময় তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? বান্দারে, দুনিয়াতে তোমাকে অর্থ করে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এগুলো কোন পথে অর্জন করেছো, আবার এগুলো কোন পথে তুমি ব্যয় করেছো? এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন, আর বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, বান্দা সামনের দিকে চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না, পিছনের
সামনের দিকে জল পরিমাণও পিছপা হতে পারবে না। বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হবে। আমার বাবাজিরা, তাহলে হাদিস থেকেও প্রমাণিত হয় আখিরাতে মানুষ দুনিয়ার জিন্দেগিতে যা করেছে বলেন তো সব কিছুর হিসাব আছে না নেই? এই দুনিয়াতে আপনি এক সময় ছিলেন না, আমি এক সময় এই দুনিয়াতে ছিলাম না। আমার বাবাজিরা, এই দুনিয়ার জিন্দেগি শেষ যখন হয়ে যাবে, আপনার পরিবারের লোকগুলো আপনারে নিবে, কাপড়ের মধ্যে পেঁচায়া আপনারে কবরস্থ করবে। আমার বাবাজিরা, প্রতিদিন প্রতিনিয়ত শত শত মানুষ দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। না জানি আপনার সামনে আমার সামনে কখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত কখন আসবে বলেন তো শুনি, এটা আমরা কেউ বলতে পারি নাকি? মালাকুল মউত কখন আসবে কেউ বলতে পারবো না। দেখতে দেখতে হঠাৎ করে এসে মালাকুল মউত হাজির হয়ে যাবে। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে হাজির হয়ে যাবে, পারাবার মতো কোনো রাস্তা থাকবে না, কোনো পথ থাকবে না, মানুষ পানিও বাঁচতে পারবে না। হঠাৎ করে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হয়ে যাবে। বান্দা পালানোর মতো আর কোনো সুযোগ পাবে না। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া। কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। আছে না নাই? ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আটে, ও তোর রেশমি পোশাক সোনার আটি নিবে স্বজনরা খলিয়া। কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া। কিসের আশায় রহিলি রে তুই মালিক রে ভুলিয়া, তুই মালিক রে ভুলিয়া রে, তুই মালিক রে ভুলিয়া। তাহলে বলেন আল্লাহ তাআলা কি ভুলে থাকা যায়? আমার বাবাজিরা, এই দুনিয়ার জিন্দগিতে আপনার আমার সময় আছে। এই দুনিয়ার জিন্দগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের বাজার স্বরূপ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মানুষ যেমন বাজারে যায় সদাই করার জন্য, মানুষ যেমন বাজারে যায় বাজার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। আখিরাতের বাজার কি? আখিরাতের বাজার হলো আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই। আপনি যে কোরআনের ময়দানে এসেছেন, আমি কোরআনের ময়দানে এসেছি, কিন্তু কেন এসেছি? আপনার আমার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ময়দানে যাব, আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো, আল্লাহর কোরআনের বাণীগুলো আমরা শুনবো, শুনে আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী জীবন পরিচালনা করব, আল্লাহর জান্নাতের মেহমান হব। এই প্রত্যাশা নিয়ে, এই আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে আমরা কোরআনের ময়দানে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তো, তার একটা উদ্দেশ্য আছে না নাই? তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে, মানুষ আর জিন্নাতকে
শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আপনি যতদিন বাঁচবেন, আমি যতদিন বাঁচব, ততদিন শুধুমাত্র একমাত্র যার গোলামি চলবে, যার ইবাদত চলবে, চিল্লায় বলেন তো মুসলমান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। তাহলে বলেন তো শুনি, আপনি আমি ইবাদত করব যার, চিল্লায় বলেন তো তিনি কে? আমার বাবাজিরা, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ইবাদত করতে হবে আখিরাতের পুঁজি হিসাবে। এজন্য আখিরাতের জিন্দেগিটাকে অস্বীকার করা যাবে না, অবিশ্বাস করা যাবে না। তাহলে মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো আখিরাতকে অস্বীকার করা, অবিশ্বাস করা। আখিরাতকে অস্বীকার করবে যারা, অবিশ্বাস করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আখিরাতকে অস্বীকার করবে যারা, অবিশ্বাস করবে যারা, এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা আরো সুন্দর করে জানায় দেন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বাবাজিরা, আখিরাতকে অবিশ্বাস করা, অস্বীকার করা যাবে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে, মুনাফিক মার্কা মানুষ, তারা বলে কি, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন তারা মুমিন নয়। চিল্লায় বলবেন না নাউযুবিল্লাহ। তারা হলো বেঈমান। এই জন্য মুমিন যারা, তারা কি কখনো আখিরাতকে অস্বীকার করতে পারে, অবিশ্বাস করতে পারে? কারণ মুমিনরা বিশ্বাস করে যাকে, চিল্লায় বলেন তিনি কে? আমাদের আল্লাহ একজন আছে না নাই? আমার বাবাজিরা, এই যে আমরা কোরআনের ময়দানে আসছি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে। এখনো বলা যায় বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করে, বলেন আছে না নাই? আমার বাবাজিরা, আহ্বান করতে চাই বাহিরে যে সমস্ত মানুষগুলো আছে কোরআনের ময়দানে আসার জন্য। কারণ কোরআনের ময়দান একটা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে যদি আমরা আসতে পারি, এই জান্নাতের বাগানটায় কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার বাবাজিরা, মানুষ যে জাহান্নামে যাবে, মানুষ জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ হলো শিরিক করা। শিরিক করবে যারা, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলো হলো জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে,
আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন রেখে দিয়েছেন। তাহলে বলেন তো শুনি, আল্লাহর সাথে কখনো কোনো সময়ের জন্য শরীক স্থাপন করা যাবে নাকি? ইহুদি জাতি যারা, তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন। নাসারা যারা, তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন। এবং আমরা যারা, আমরাও আল্লাহর সাথে শরীক স্থাপন করে থাকি, শিরকের মতো গুনাহ করে থাকি। বলেন তো শুনি, শিরকের মতো গুনাহ করা যাবে নাকি? শিরিক করবে যারা, আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত খাঁটি তাওবা করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। আমার বাবাজিরা, এই জন্য শিরিক থেকে বিরত থাকতে হবে, বলি ইনশাআল্লাহ। শিরিক করেছিল ইহুদি জাতি, তারা এখনো করে। নাসারা যারা, তারাও শিরিক করে। কেমনে শিরিক করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা আল্লাহ তাআলার পুত্র মনে করেছিলেন, বলেন নাউযুবিল্লাহ।